প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রী, 2025-এর রায়বাড়ির প্রশ্নবিচিত্রা ইতিহাসের 15 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। অষ্টাদশ শতকে ফ্রান্সের রাজনীতি ছিল রাজতান্ত্রিক। অপশান ডি। ফরাসি স্টেট জেনারেল অধিবেশনে তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা নিজেদের জাতীয় সভা হিসেবে ঘোষণা করেছিল 1790 খ্রিস্টাব্দের 20 জুন। অপশান এ। ফ্রান্সের ভূমিকরকে বলা হতো ক্যাপিটেশন। অপশান সি। ফ্রান্সের নতুন সংবিধান গৃহীত হয়েছিল 1791 খ্রিস্টাব্দের 3রা সেপ্টেম্বর। অপশান বি। রোবসপিয়ার পরবর্তী ফ্রান্সে প্রবর্তিত শাসন ব্যবস্থা হল ডাইরেক্টরি শাসন ব্যবস্থা। অপশান বি। নেপোলিয়ন জন্মগ্রহণ করেছিলেন কোর্সিকা দ্বীপে। অপশান ডি। ট্রাফালগার যুদ্ধ হয়েছিল যাদের মধ্যে, তা হলো ফ্রান্স ও ব্রিটেনের মধ্যে 1805 খ্রিস্টাব্দের 21শে অক্টোবর। অপশান এ। কোর্ট নেপোলিয়ন কবে সংগঠিত হয়েছিল? 1804 খ্রিস্টাব্দে। অপশান এ। নীলনদের যুদ্ধে নেপোলিয়ন যার কাছে পরিচিত হলো তা হলো নেলসনের কাছে। অপশান সি। নেপোলিয়নের সাম্রাজ্যবাদের শেষ সঙ্গীত ছিল কোন অভিযান? স্পেন দখল। অপশান বি। দুয়ের দাগে ফ্রান্সে বাধ্যতামূলক সম্পর্কে কী বলা হতো? করবি। দ্য স্পিরিট অফ লজ কার লেখা? মন্তেস্কু। এই প্রশ্নের উত্তরটি তোমরা একটু পাঠ্যপুস্তক বই থেকে একটু দেখে নিও। কোন যুদ্ধকে জাতিসংগ্রাম যুদ্ধ বলা হয়? লিপজিগের যুদ্ধকে। লিপজিগের যুদ্ধ হয়েছিল 1813 খ্রিস্টাব্দে। কোর্ট নেপোলিয়নের বৃদ্ধির সংখ্যা ছিল 2287টি। ওয়ার অ্যান্ড পিস গ্রন্থেরটি লেখক হলো লিও টলস্টয়। ওয়ার অ্যান্ড পিস গ্রন্থের লেখক হলো লিও টলস্টয়। তিনের দাগে মানুষ ও নাগরিকের অধিকার ঘোষণাপত্র কি বলা হয়? 55 নম্বর পৃষ্ঠা 46 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 55 নম্বর পৃষ্ঠায় 46 থেকে প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। মানুষ ও অধিকারের ঘোষণাপত্র বলতে কি বোঝায়? ফ্রিজীয় কার্ড কাদের বলা হয়? 54 নম্বর পৃষ্ঠায় 31 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 54 নম্বর পৃষ্ঠায় 31 থেকে ফ্রিজীয় কার্ড কাদের বলা হয়? সেপ্টেম্বর হত্যাকাণ্ড কি? 25 নম্বর পৃষ্ঠায় রয়েছে। এছাড়াও তোমাদের রায়মানের সঙ্গে কাজ 56 নম্বর পৃষ্ঠায় 58 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 56 নম্বর পৃষ্ঠা 58 দাগে কোন ঘটনাকে সেপ্টেম্বর হত্যাকাণ্ড নামে পরিচিত? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। অর্ডার্স ইন কাউন্সিল কি? 101 নম্বর পৃষ্ঠা 54 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 101 নম্বর পৃষ্ঠা 54 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। শত দিবসের রাজত্ব কি? 94 নম্বর পৃষ্ঠায় 32 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। শত দিবসের রাজত্ব 94 নম্বর পৃষ্ঠা 32 থেকে প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। স্পেনীয় খ্যাত কি? 101 নম্বর পৃষ্ঠায় 64 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। স্পেনীয় ক্ষত কি? 101 নম্বর পৃষ্ঠায় 64 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। চারের দাগে ফ্রান্সকে কেন ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলা হয়? 38 নম্বর পৃষ্ঠায় 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলা হয় কেন? 38 নম্বর পৃষ্ঠায় 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা কী ছিল? 28 নম্বর পৃষ্ঠায় 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা আলোচনা করো। 28 নম্বর পৃষ্ঠায় 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে।
টিকা লেখক কোট নেপোলিয়ান। 86 নম্বর পৃষ্ঠা 7 দাগের প্রশ্ন উত্তরটি তোমাদের লিখতে হবে। 86 নম্বর পৃষ্ঠা 7 দাগে টিকা লেখক কোট নেপোলিয়ান। তোমরা অবশ্যই পাঠ্যপুস্তক বইটি খুব ভালো করে পড়বে। নেপোলিয়নকে কেন বিপ্লবের সন্তান বলা হয়? 88 নম্বর পৃষ্ঠা 12 দাগের প্রশ্ন উত্তরটি তোমরা দেখো। 88 নম্বর পৃষ্ঠার 12 দাগে নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলা হয় কেন? পাঁচের দাগে ফরাসি সংবিধান সভার কার্যাবলী আলোচনা করো। 32 নম্বর পৃষ্ঠা 7 দাগের প্রশ্ন উত্তরটি তোমরা দেখো। 32 নম্বর পৃষ্ঠা 7 দাগে বিপ্লবের যুগে ফরাসি সংবিধান সভার কার্যাবলী আলোচনা করো। নেপোলিয়নের রাশিয়া অভিযানের কারণ কি? 82 নম্বর পৃষ্ঠা 12 দাগে এই অভিযান ব্যর্থ হলো কেন? 83 নম্বর পৃষ্ঠা 13 দাগের প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখো। 82 নম্বর পৃষ্ঠা 12 দাগে নেপোলিয়নের রাশিয়া আক্রমণ সম্পর্কে আলোচনা করো। তেরোর দাগে নেপোলিয়নের মস্কো অভিযান ব্যর্থ হয়েছিল কেন? আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। আমাদের ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে।